টি-20-তে সবাই সমান। এই উইকেটে আমার ফরেনদের বোলিং করতে খুব ভালোই লাগে। হারলি বিদায় ম্যাচের গুরুত্ব বুঝি সকালে 3 বিদেশিকে উড়িয়ে আনে রংপুর রাইডার্স, কিন্তু গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়নদের কোটি টাকা জলে গেল। ব্যাটে বলে দাপট দেখিয়ে খুলনার জয়। রংপুরের 2 বিদেশিকে আউট করেন নাসুম আহমেদ। পুরো টুর্নামেন্টে বল হাতে সেভাবে দলকে সার্ভিস দিতে না পারলেও হয়তো সেরা পারফরমেন্সটা জমা রেখেছিলেন এই ম্যাচটার জন্য। রংপুরের বিপক্ষে ম্যাচে অধিনায়ক মিরাজ যে দায়িত্ব দিয়েছিল তার ঠিকমতোই পালন করেছেন বাঁহাতি এই স্পিনার। বিগ ফিশদের তুলে হয়েছেন ম্যাচ সেরাও। টানা করানোর একটাই কারণ হচ্ছে যে ওদের রাইটি ব্যাটসম্যান বেশি ছিল, আর ওইখানে আমার বলটা এফেক্টিভ ছিল, এই জন্য মিরাজ টানা করাই দিছে। আর আগের ম্যাচগুলোতে ও চেঞ্জিং করছে, ওইটা প্ল্যানিংই ছিল, কারণ ওদের লেফটি রাইটি এইরকম একটা কম্বিনেশন ছিল, এই জন্য হয়তো ও করাইতে পারেনি। বাট আজকে ওর হাতে অপশন ছিল, এই জন্য করাই ফেলছে। গ্লোবাল সুপার লিগের শিরোপার পর বিপিএলে টানা 8 ম্যাচে জয়। সবার আগে প্লে অফও নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স। সেই দলটাই অল আউট হয়েছে এবারের বিপিএলের সবচেয়ে কম রানে। নকআউট পর্বের ম্যাচের সঙ্গে এই স্কোরটা বড্ড বেমানান। উঠতে থাকা দলটার এমন হারের কারণ কি? প্লে অফের এই ম্যাচে 2 দলই এনেছে একাধিক তারকা। অল্প রানের ম্যাচে খুলনার বিদেশিদের মাঠে নামার প্রয়োজন হয়নি, তবে রংপুরের রাসেল বিন্সরা একেবারেই ফ্লপ। এর কারণ কি ভ্রমণ ক্লান্তি? সময় সংবাদ, ঢাকা।